নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুবই ভালো আছো। দেখো আজকে আমি ধনেপাতা নিয়ে এসেছি। দেখো কত সুন্দর ধনেপাতা। আমি এই ধনেপাতা দিয়ে আজকে আচার বানিয়ে দেখাবো। এই সময় তো প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, অন্য সময় খুবই দাম হয়। তাই ধনেপাতাটা আমি আচার করে সংরক্ষণ করে রেখে দেব। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে কিভাবে আমি ধনেপাতার আচারটা বানিয়ে নিচ্ছি। দেখো এই প্রথমে এই ধনেপাতার যে গোড়াটা আছে এই গোড়াটাগুলো ফেলে দিতে হবে। একটু করে ফেলে দিচ্ছি। এবার একটু ছোট ছোট করে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে আমি ধুয়ে নেব। একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, খুব কুচো কুচো করছি না, এইভাবে কেটে নিচ্ছি। কেটে আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে আচারটা আমি বানিয়ে নেব। পাতাগুলো আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে আমি এরকম প্লেটে করে রেখেছি। দেখো একটু গায়ে লেগে লেগে আছে জলটা। এই জলটা আমি কড়াইতে দিয়ে, শুকনো কড়াইয়ে দিয়ে আমি নেড়ে নেব। দেখো কী কী উপকরণ নিয়েছি এই ধনেপাতার আচারটা করার জন্যে। আমি এখানে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি, আমি ভালো করে ধুয়ে আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি রেখেছি মৌরি আর মেথি আর একটু জোয়ান আর দুটো শুকনো লঙ্কা। প্রথমে আমি এই মশলাগুলো ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। তার জন্য গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দুটো শুকনো লঙ্কা একদম শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মেথি আর মৌরি, আর দিয়ে দিচ্ছি জোয়ান। সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা দিলে খেতে খুব ভালো লাগবে আচারটা। এবারও আমি 2 মিনিট মতো নেড়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি সেই শুকনো কড়াইতেই কোনো তেল ছাড়াই আমি এই ধনেপাতাগুলো একটু জলটাকে শুকিয়ে নেব। জল নেই কিন্তু এই গায়ে যে জলটা আছে এই জলটাকেই আমি শুকিয়ে নেব, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে। এবারে নেড়ে চেড়ে আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি। এখানে আমার 100 গ্রাম ধনেপাতা আছে। দেখো জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ধনেপাতাগুলো নামিয়ে নিচ্ছি, গ্যাসটাকে অফ করে দিয়ে। এখন নামিয়ে নিয়েছি। এবার আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা, এটাকে আমি শুকনো শিলে বেটে নিচ্ছি। বেটে মানে গুঁড়ো করে নিচ্ছি, খুব মিহি গুঁড়ো করব না। আমি এই ধনেপাতাটাকেও শিলে বেটে নেব। আমার এই তেঁতুলগুলো আমি মাড়িটা জল দিয়ে নেব না, আমি এই তেঁতুলটা একদম বেটে নেব। বেটে নিলে হবে কি মাড়িটা সম্পূর্ণ পাওয়া যাবে। এই শুকনো মশলাটা আমি এবার গুঁড়িয়ে নিচ্ছি। দেখো শুকনো শিলে আমি গুঁড়িয়ে নিলাম, গুঁড়িয়ে নিয়ে তুলে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, নাহলে সেন্টটা বেরিয়ে যাবে। এখন আমি করব ধনেপাতাগুলো শিলে বেটে নেব। দেখো কোনো রকম জল নেই। তোমরা চাইলে মিক্সি করে নিতে পারো। পুরো ধনেপাতাগুলো আমি বেটে তুলে নিলাম। দেখো একদম শুকনো শুকনো করে আমি বেটে নিয়েছি। এবার শিলটা ধোয়ার দরকার নেই। এবার আমি তেঁতুলটাও বেটে নেব। দেখো তেঁতুলটা অনেকে চাইলে এরকমভাবে মালটা নিয়ে নেয়, কিন্তু আমি বেটে নেব, তাহলে পুরোটাই পাওয়া যাবে। দেখো তেঁতুলটাও বেটে নিয়েছি, আর দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়লে তেঁতুলটা কিন্তু একটু নষ্ট হয় না, আবার অনেকটাও হয়। দেখো দুটোই আমি বেটে নিয়েছি, একটা তেঁতুল আর ধনেপাতা।
এবার আমি কড়াইতে বসিয়ে দেবো, গ্যাস ধরিয়ে দিচ্ছি তার জন্যে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি বেশ কিছু পরিমাণে সর্ষে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেলই লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আঁচটাকে আমি একদম মিডিয়ামে রেখে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে ভেঙে দেব। আর দিয়ে দেবো সর্ষে ফোড়ন, সামান্য কিছু সর্ষে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলটা, বেটে রাখা তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুলটা দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর একটু সামান্য দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিনি, এখানে আমার 75 গ্রাম চিনি আছে। তোমরা চাইলে গুঁড়ো দিয়ে করতে পারো, আমি চিনি দিয়েই করছি। দেখো 2 মিনিট আমি নেড়ে রান্না করে নিলাম। এই সময় দিয়ে দেবো ধনেপাতা, বেটে রাখা ধনেপাতাটা। ধনেপাতাটা দিয়েও তেঁতুলের সঙ্গে ভালো করে নেড়ে রান্না করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে নেড়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল ধনেপাতার আচার। এবার আমি দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়েও ভালো করে আমি নেড়ে নেব, মিশিয়ে নিচ্ছি। দেখো মনে হচ্ছে যেন জিভে জল আসছে এই আচারটা দেখে, এত টেস্টি লাগবে। রুটির সঙ্গে ভালো লাগবে, পরোটার সঙ্গে ভালো লাগবে, ভাত খাওয়া শেষে এই আচার একটু ভালো লাগবে। এইভাবে আমি করে নিলাম। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমি ঢেলে নিলাম একটা পাত্রে। ধনেপাতার আচার একদম রেডি হয়ে গেল। দেখো কত লোভনীয় হয়েছে আচারটা, দেখে খুবই জিভে জল আসছে। আর এইভাবে আচার করে খাবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবে। আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। ভাত, রুটি, পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। আর দেখো এই আচারটা এরকমভাবে বয়মের মধ্যে রেখে দেবে, এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। 6 মাস 1 বছরেও কোনো নষ্ট হবে না। মাঝে মাঝে একটু রোদ দিলেই হবে, আর না দিলেও কোনো ক্ষতি নেই। এবার তাহলে আসি, পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।